গেছে, এবার বাড়ি ফিরছি। যা কিছু কিনলাম বাড়ি গিয়ে দেখাবো। এখন আসানসোল হস্তশিল্প মেলায় যাচ্ছি, দেখি কেমন। এখন আমি মেলায় এসেছি, দেখাচ্ছি চারিদিকটা। পাটের জিনিস, বেতের জিনিস এখানে। না, দামটা বেশি নয়। দাম থেকে কিনতে গেলে আমরা 800 টাকা দাম। আমরা নানা রকম কাজ করি বলে হয়তো এগুলো খড়ের। এখানে আবার মাদুরের জিনিস। এখানে আবার খুব সুন্দর সুন্দর মাটির গয়না। এখানে ব্যাগের দোকান। মাটির দোকান এগুলো। দারুণ এই দোকানগুলো সব। মাদুরের দোকান, মাদুরের ব্যাগ। কাঠের জিনিসের স্টল। ঘড়িগুলো কাঠের, ফ্রেমগুলো সব কাঠের। এগুলো সব ডোকরার গয়না, দারুণ দারুণ ডিজাইন। মাদুরের দোকান। আমি একটা এই ব্যাগ একটা নিলাম আমি। এগুলো 50 করে বলছে, 40-এ নিলাম। নিচে এগুলো চুড়ি আর এগুলো শাড়ি। ধূপ, সব ধূপ এগুলো।
নেই এখানে বলো। এগুলো সব জুয়েলারি। দারুণ জিনিস হলো কাঠের। ঠিক আছে এখানে হাতের জিনিসের দোকান। পাথরের জিনিস। ওয়াল হ্যাঙ্গিং এগুলো শোপিস। বিয়ের তত্ত্ব সাজিয়ে বিয়ের জিনিস সাজানোর দোকান। ভ্যারাইটিস ফার্নিচার। বাহ, পাখি করা আছে। আগুন লাগার পর এখন ফায়ার পুলিশ সব দেওয়া হয়েছে। জামা কাপড়ের দোকান এগুলো। পেন্ট করা সব ট্রে এগুলো। এখানে কাপ রয়েছে, সিরামিকের জিনিস, কাঠের জিনিস, কাঠের জিনিসের ওপরে পেন্ট করা। এইগুলো দারুণ। দারুণ সব। আমরা আগে একটা কিনেছি এরকম। सब पूरा माटी কাঠের জিনিস এগুলো। আস্তে আস্তে দাঁড়াও, দাঁড়াতে বলেছি কিন্তু চকলেট খেয়ে নি নাও। আমি
বাহ, দুর্ধর্ষ মা দুর্গা একেবারে অস্ত্রসহ কালো রঙের, দারুণ, কি দারুণ সব আর্ট। বাহ, জগন্নাথ বলরাম সুভদ্রা অপূর্ব, দারুণ। না আদিবাসী, অপূর্ব হস্তশিল্প, তুলনা হবে না। এগুলো আবার ঝিনুকের গয়না। দারুণ মেলা, দারুণ। আসানসোলের হস্তশিল্প মেলা ভীষণই সুন্দর হয়। সন্ধে হয়ে এলো, কাপড়ের জিনিস, কুলোর কানের টপ, ম্যাট, এগুলো নানা রকম। এখান থেকে জিনিস কিনেছি আমি। সিরামিকের এগুলো সব, না এখানে এগুলো কি ওয়াল হ্যাঙ্গিং? वहाँ पे लॉर्ड बुद्धा खड़े हुए हैं। কিসের এগুলো? হ্যাঁ হ্যালো, দড়ির জিনিস সব। এখানে বাজনা আছে ওদিকে। দড়ির দুর্গা, দারুণ দড়ির জিনিস এগুলো। এগুলো দড়ির জিনিস, ব্যাগ, একটা প্যাঁচা কিনলাম, আমার সাদা প্যাঁচা নষ্ট হয়ে গেছে, একটা রঙিন প্যাঁচা কিনলাম, যে দিচ্ছে ভাই দিচ্ছে। কোথা থেকে আসছো ভাই? বর্ধমান কাটোয়া। ও কাটোয়াতে তো এগুলো বানাও তো তোমরা, জানি, দারুণ জিনিস করো। যেখানে কাটোয়ার যে জায়গায়, ওখানে আশেপাশে কোনো হোটেল টোটেল আছে? ভাতের হোটেল টোটেল? আচ্ছা, দারুণ কাঠের জিনিস, এগুলো সব কাটোয়া থেকে এসছে।
ঠাকুরগুলো অনেক দারুণ। দারুণ দড়ির কাঠের জিনিস সব। বেতের জিনিস সব। এবার বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ধরে ঘুরলাম, ভীষণ ভালো ভালো জিনিস এসছে, কোনটা ছেড়ে কোনটা রাখি, এত ভালো লাগছে সব। বাহ, এগুলো বেতের জিনিস, পালিশ করা। এদিকেও বেতের ফার্নিচার। এগুলো মেলার বাইরে বসেছে। ছোট সাইজের একটা তুলো নিলাম, আমার চ্যানেলের জন্য দরকার। আরে প্যাকেটে দাও। আমার মেলা থেকে সওদা করা জিনিস বাজার করা। এই একটা ঝুড়ি নিয়েছি বেতের, আর এই একটা ঝুড়ি বেতের, এই একটা কুলো, এগুলো বেতের সব। এগুলো তো সাধারণভাবে পাওয়া যায় না, তো এগুলো আমার রান্নার চ্যানেলে জিনিস দেখাতে ভালো লাগবে আর কি। আর এটা একটা প্যাঁচা নিয়েছি, কাঠের প্যাঁচা, এই যে, ঠিক আছে। এটা আমার সাদা রঙের ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, এবার ওই জন্য এই কালারিং নিলাম প্যাঁচা। আর এখানে একটা বেতেরই ফ্যান, হাত পাখা আর কি। আর এই একটা মাদুরের না কিসের, এটা কাপড়ের আর কি, দারুণ, খড় ঘাস এই সমস্ত কি সব দিয়ে বানানো একটা পার্স। এই হচ্ছে আমার মেলা থেকে কেনা জিনিস। খুব এনজয় করলাম, ভীষণ ভালো লাগছে। মানে পরশুদিন মেলা উঠে যাবে, 12 তারিখ, আজকে গেছি 10 তারিখে। তো আর একটা জিনিস এনেছি, দাঁড়ান, গয়না বড়ি। এই যে গয়না বড়ি 1 প্যাকেট, আর 1 প্যাকেট সিমাই, একই দোকান থেকে। গয়না বড়ি বড় বড় ডিজাইনেরও পাওয়া যায়, কিন্তু আগে আমি সবসময় গয়না বড়ি কিনি আর কি। তো বড় ডিজাইনগুলো হলে কি হয়, বেশি জন মিলে খাওয়া যায় না। এগুলো একটু ছোট হলে কি হয়, বেশ 2-3টে করে খাওয়া যায়, বেশি তো থাকে না এখানে। হ্যাঁ, তো সেই জন্য এইগুলোও কিনেছি। তো অনেকই টুকটুক করে কিন্তু অনেক কিছুই বাজার করেছি আর কি। আজকের মতো এখানেই রাখছি, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। কোথাও ঘুরতে গেলে সেটা তো অবশ্যই দেখাবো। আর বেলুড়ে গেছিলাম, সেটা আজকে আপলোড করছি, দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ওটা সিমাই না, চুষি।